কোরআনে আল্লাহ ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন। বুখারী শরীফে কিতাবুল ঈমান নামে একটা অধ্যায় আছে। কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই। আল্লাহ ঈমান বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বলেছে, আপনার আকীদা বলা লাগবে কেন? কোরআন হাদিস বহির্ভূত আকীদা শব্দটাই তো সবার আগে বেদাত। শুধু আকীদা শব্দটাই নয়, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় তন্ন তন্ন করে খুঁজলেও এই কথিত আকীদার দাগ খতিয়ান কিছুই খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে কোরআন এবং হাদিসে নবীর প্রজ্ঞাময় জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছি। ঈমানের সরল পথ বনাম সহিহ আকীদার 20 অধ্যায়ে বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিসগুলো বিশ্লেষণ করেছে, যা থেকে পরিষ্কার বুঝবেন ঈমানের হাদিসগুলোর সাথে কথিত সহিহ আকীদার এবং প্রচলিত ওয়াজে আওয়াজে আলোচিত গল্পগুজবের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আকীদার ডাক্তারদের প্রেসক্রিপশন পরীক্ষা করে নিন বুখারী শরীফের কিতাবুল ঈমানের ল্যাবরেটরি থেকে। অনেকে ইদানিং দুঃখ করে বলছেন চিকিৎসা করার জন্য ডাক্তারি পড়া লাগে, কিন্তু ইসলামী বক্তা যে কেউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তারি করতে ডাক্তারি পড়া লাগবে, কিন্তু আওয়ামীপন্থী ডাক্তার যদি বিএনপির রোগীকে বিষ খাইয়ে দেয়, এই ডাক্তারকে শুলিতে চড়ানো উচিত। ডাক্তাররা এখনও এত নিচে না নামলেও আকীদার ডাক্তাররা তারও নিচে নেমেছেন। বিরোধী দলের মুফাসসির মুহাদ্দিসদের আজগুবি আকীদার এক্সরে মেশিনে ঢুকিয়ে ঠুসঠাস কাফের বলে দিচ্ছেন, কিন্তু এসব আল্লামা আবু জেহেলদের কথিত আকীদার দাগ খতিয়ান কোরআনে তো নাই, কিতাবুল ঈমানেও নাই। চলুন দেখি কিতাবুল ঈমানে কি আছে। এই হাদিসগুলো যদি আমাদের শাইখুল হাদিসরাও মানত, তবে ইসলাম ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারত না। মানব জীবনের আরাধ্য সাফল্য তথা জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস ও সৎকর্ম। পবিত্র কোরআনে আল্লাহ যতবার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রায় প্রতিবারই বিশ্বাস ও সৎকর্মের শর্ত আরোপ করেছেন। কোরআনে আল্লাহ বিশ্বাস ও সৎ কাজের সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। প্রসিদ্ধ হাদিস তাফসির ও ফিকর কিতাবেও বিশ্বাস ও সৎকর্মের বিশদ বর্ণনা আছে। কিন্তু আমরা যারা হাদিস তাফসির, পীর ফকির ওজা টিয়া পাখি মানার জন্য লড়াই করছি, তাদের উদ্দেশ্য বিশ্বাস ও সৎকর্মের বিধান মানা নয়, ভাষা ব্যাকরণের মারপ্যাচে জাহেলি যুগের নানান কুসংস্কার আবর্জনাকে বৈধতা দেয়া। সহিহ আকীদার নামে আজগুবি বিশ্বাসের শর্ত আরোপ করে প্রতিপক্ষকে কাফের, মোরতাদ, নাস্তিক ফতোয়া দিয়ে ভক্তদের হাতে বিতর্কের বিষাক্ত তীর তুলে দেয়। কোরআনে আল্লাহ ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন। বুখারী শরীফে কিতাবুল ঈমান নামে একটা অধ্যায় আছে। কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই। কোরআন হাদিসে না থাকলে তা বেদাত। সকল বেদাত পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এই ওয়াজ শোনানোর শায়খরা আবার আমাদের আকীদার বয়ান শোনান। আল্লাহ ঈমান বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বলেছে, আপনার আকীদা বলা লাগবে কেন? কোরআন হাদিস বহির্ভূত আকীদা শব্দটাই তো সবার আগে বেদাত। শুধু আকীদা শব্দটাই নয়, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় তন্ন তন্ন করে খুঁজলেও এই কথিত আকীদার দাগ খতিয়ান কিছুই খুঁজে পাবেন না। এই অধ্যায়ে বুখারী শরীফের কিতাবুল ঈমানের সার বক্তব্য তুলে ধরব। পরিষ্কার বুঝতে পারবেন ঈমানের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমাদের আলোচনায় নাই। নবী নূরের তৈরি না মাটির তৈরি? তিনি কবরে জীবিত না মৃত? আল্লাহ সর্বত্র বিরাজমান না আরশে আসীন? আল্লাহ কি নিরাকার না আল্লাহর হাত মুখ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বত্র হাজির নাজির? মিলাদ কিয়াম, পীর মুরিদ, আস্তে আমিন জোরে আমিন, বুকের উপর না নাভির নিচে? এমন বিতর্কে মুসলমানরা শুধু ছোট বড় নানান দল উপদলে নয়, কয়েকটি বৈশ্বিক জোটে বিভক্ত। সৌদি আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এসব কথিত ইসলামিক রাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের সমর্থক গোষ্ঠী তৈরিতে ইসলামের বিভিন্ন ভার্সনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এসব দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেয় তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি করার জন্য। মদিনা, আল আজহার, তেহরান বা আঙ্কারা ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামের নামে সংশ্লিষ্ট মজহাব, মানহাজ বা মতাদর্শের দীক্ষা দেয়। বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয় আন্তর্জাতিক রাজনীতির বৈধ চর্চা। আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়ে সারা দুনিয়ার মেধাবী ছাত্রছাত্রীদের
নিজেদের দেশে পড়ার সুযোগ দেয়। বিদেশি ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসলে খুব সহজভাবেই আমেরিকান সংস্কৃতির সাথে তাদের একটা সখ্যতা তৈরি হয়, আমেরিকানদের চিন্তা দর্শন দ্বারা প্রভাবিত হয়। পরবর্তীতে তারা কোনো বিষয়ে আমেরিকার সমালোচনা করলেও অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটা একটু অবশ করে নেয়, যাতে আমেরিকানরা খুব একটা ব্যথা না পায়। হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্ম নিয়ে উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশ ইসলামকে নিজেদের স্বার্থ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে। মাদানী, আজহারি, আমেরিকি, ইউরোপী হুজুররা সংশ্লিষ্ট দেশের পোশাক, খাবার, ভাষা, ব্যাকরণ, রীতি রেওয়াজ শিক্ষা দিচ্ছেন কোরআন হাদিসের নামে। কিন্তু ইউরোপিয়ান আমেরিকান কালচারের সাথে যেমন ইসলামের বিরোধ নাই, তেমনি আরবীয় কালচারের সাথেও ইসলামের মিত্রতা নাই। দজ্জাল, ইমাম মেহেদী, ইলুমিনাতি এসব অতি প্রাকৃতিক বিশ্বাসের শর্ত আরোপ করে ইসলামের নামে পূর্ব পশ্চিমকে মুখোমুখি করলেও বুখারী শরীফের কিতাবুল ইমানেও এসব অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাসের কোনো শর্ত নাই। যেসব বিষয়ের সত্যতা আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়, কোরআনের সেসব রূপক আয়াতের মর্মার্থ নির্ধারণে মদিনা আল আজহারের এমিরেটাস অধ্যাপকরাও একমত হতে পারেননি। সেসব বিষয়ে আমাদের শুধু এটা বিশ্বাস করলেই হবে যে এগুলো আল্লাহর বাণী এবং এর প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। মায়ের পেটের শিশু যেমন এই পৃথিবী সম্পর্কে ধারণা করতে পারবে না, আল্লাহর আকার আকৃতি, আরশ কুরসি এসব সম্পর্কে ধারণা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নেয়ার কি দরকার? কোরআনে আল্লাহ নবীজিকে নূর, মানুষ দুইটাই বলেছেন, কিন্তু এ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন। কোরআনের রূপক অস্পষ্ট আয়াতের মনগড়া ব্যাখ্যা দিয়ে সহিহ আকীদার নামে তা বিশ্বাসের শর্ত আরোপ করা যে আবু জেহেলের উম্মতদের কাজ, তা আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং এই আয়াতের ব্যাখ্যা জানার জন্য কোনো ওলামায়ে কেরামের কাছে যেতে হবে না। তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক, সুস্পষ্ট অর্থবোধক, এগুলো হচ্ছে কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে সে আয়াতগুলোর পিছনে লেগে থাকে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি, এ সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, সুতরাং জ্ঞানীরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না। যেসব আয়াতের প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না, তার বিশদ ব্যাখ্যা দিয়ে আমাদেরকে দলে দলে ভাগ করছেন আমাদের শায়খরা। সেসব ব্যাখ্যাকে সহিহ আকীদা নাম দিয়ে জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালিকেও কাফের ফতোয়া দিচ্ছেন কথিত সহিহ আকীদার দোকানদাররা। কিন্তু এসব আজগুবি আকীদার সাথে যে হাদিসেরও সম্পর্ক নয়, চলুন দেখে নেওয়া যাক। আর কথা না বাড়িয়ে আমরা কিতাবুল ইমানের হাদিসগুলোর হাইলাইটস দেখে নিই। একই বক্তব্যের পুনরাবৃত্তির হাদিস এবং সাধারণ ফজিলত ফাজাইলের হাদিস যা কোরআনের বক্তব্যেই স্পষ্ট, এবং ইতিমধ্যেই আলোচনা করেছি, এমন হাদিসগুলো আলোচনায় আনব না, তবে আপনারা চাইলে কিতাবুল ইমান পড়ে মিলিয়ে নিতে পারেন। সহিহ বুখারী হাদিস 8, হায়া বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা, আত্মসম্মান বোধ ইমানের একটি শাখা। অর্থাৎ যার মধ্যে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা নাই, সে আর যাই হোক পূর্ণ মুসলমান নয়। অহংকার, ঔদ্ধত্য, মানুষের সাথে রূঢ় আচরণ, কারো সম্পর্কে নেতিবাচক ধারণা রাখা, বিরূপ মন্তব্য করা, মিথ্যা অপবাদ দেয়া, মানুষের নিন্দা, সম্মানহানি করার নামে ইসলামে অশ্লীলতা, অশালীনতা, এগুলো শুধু হারাম বা পাপ নয়। এমন অপরাধের জন্য হুতামাহ নামক চিরস্থায়ী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কোরআনে আল্লাহ বলেছেন, সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই অশ্লীল ও মন্দ কাজ হচ্ছে বডি শেমিং, কারো শারীরিক বিষয় নিয়ে লজ্জা দেয়া, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়া, বিদ্রূপ করা, উপহাস করা, গীবত, ছগলখুরি ইত্যাদি। আল্লাহ কোরআনে বলেছেন, হাওয়েভার দ্য বেস্ট ক্লথিং ইজ রাইটিয়াসনেস। তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক হচ্ছে সৎকর্ম বা উত্তম চরিত্র। বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা যার মধ্যে নাই, তার চরিত্রই তো দিগম্বর। কিন্তু আমরা পোশাক আশাক, নাচ গান, নাটক, সিনেমাকে অশ্লীলতা নাম দিয়ে অশ্লীলতার সংজ্ঞাই বদলে দিলাম। দুশ্চরিত্র বলতে আমরা শুধু বিবাহ বহির্ভূত যৌনতাকেই বুঝি। আমরা প্রায় কারো সম্পর্কে বলি বা বলতে শুনি
যে সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে বিদ্রূপ করে, অপমান করে, মুখের ভাষা খুব খারাপ, তবে তার চরিত্র ভালো। এই চরিত্র ভালো মানে তার কোনো যৌন কেলেঙ্কারি নেই। হাদিস অনুযায়ী গীবত জেনার চেয়েও অনেক বড় অপরাধ, কারণ জেনার তওবা আছে কিন্তু গীবতের তওবা নেই। সুতরাং নিন্দা, অপবাদ, বডি শেমিং, ছগলখুরি, অন্যের দোষ খোঁজা ইসলাম ধর্মে জিনার চেয়েও অশ্লীল, অশালীন কাজ। কারো যৌন কেলেঙ্কারি ফাঁস হলে তার সমাজে মুখ দেখানো দায়। অত্যন্ত নির্লজ্জ লোকটাও যৌনতার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তার চেয়েও অশ্লীল, নির্লজ্জ, বেহায়াপনা আমরা প্রকাশ্য দিবালোকে নির্বিকারভাবে করে যাচ্ছি। কারণ আমাদের ধর্মগুরুরা তারাবি নামাজের মাসালা আর নুরানি পদ্ধতির আরবি উচ্চারণ শেখানোর ব্যস্ততায় এসব নিয়ে আলোচনার সময় পান না। আরবি ভাষা শেখানোর চেয়ে 1000 গুণ বেশি জরুরি উত্তম ভাষা শেখানো। আল্লাহ উত্তম ভাষার দ্বারা ধর্ম প্রচার করতে বলেছেন, আরবি ভাষায় নয়। অশ্লীলতা বিরোধী যুদ্ধের নামে নিজেরা শুধু অশ্লীলতার অন্ধকারে তলিয়ে যাচ্ছি না, মুমিনের তালিকা থেকে বাদ পড়ছি। একজন গায়িকা নায়িকাকে গালি দিয়ে আমরা শুধু গুনাহগার হচ্ছি না, জাহান্নাম কনফার্ম করছি। এ বিষয়ে সামনে পেছনে লোকের নিন্দা অধ্যায়ে বা এই একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এবারে চলুন কিতাবুল ইমানের পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক। হাদিস নাম্বার 9। প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। মানুষের জিহ্বার চেয়ে বিষাক্ত এবং ক্ষতিকর কিছু আর নাই। ইসলামে তাই জিহ্বার বিধান শুধু কঠোরই নয়, আমাদের বেহেশত দোজখ নির্ধারণ করবে আমাদের জিহ্বা। এই হাদিস থেকে একথা পরিষ্কার, যার জিহ্বা ও হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ নয়, সে নিজেকে মুসলিম দাবি করলেও প্রকৃতপক্ষে মুসলমান নয়। আমরা শারীরিক নির্যাতনকে অন্যায় মনে করলেও মানসিক নির্যাতনকে অপরাধ মনে করি না। মানসিক যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডারের মতো ভয়াবহ মানসিক রোগে ভুগছে। এসব মানসিক রোগের অন্যতম প্রধান কারণ এবং প্রতিকার হচ্ছে চারপাশের মানুষ। আরও নির্দিষ্ট করে বললে চারপাশের মানুষের জিহ্বা। 5 ওয়াক্ত নামাজ পড়া শাশুড়ি বউয়ের খুদ ধরার জন্য শিকারের মতো ওঁত পেতে থাকে। পান থেকে চুন খসলে খোঁচা দিয়ে বা খোঁটা দিয়ে কথা বলতে ছাড়ে না। বউ জঙ্গলে গিয়ে থাকবে কিন্তু ননদ শাশুড়ির সাথে থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে কারণ কিন্তু টাকা পয়সা নয়, ঘরে ঘরে অশান্তির মূল কারণ জিহ্বা। সামনে পিছনে নিন্দা, খোঁচা, খোঁটা, ছগলখুরি, সন্দেহ, অপবাদ। ইসলাম ধর্মে এগুলো শুধু হারাম বা কবিরা গুনাহ নয়, নিশ্চিত জাহান্নাম। এই কাজগুলো মদ, জুয়া, শূকরের গোশত খাওয়া, এমনকি জিনা ব্যভিচারের চেয়েও অনেক বড় পাপ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে জিহ্বার কাজটা অনেকে হাতের আঙ্গুলে করে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক বিষাক্ত মন্তব্য করেন অনেকে, যে মোটিভেশনাল স্পিকারদেরও কমেন্ট অপশন বন্ধ রাখতে হয়। পেশাদার সাইকোলজিস্টরা অসুস্থ বোধ করে। লোকের কথায় কান না দেওয়ার 101টা উপায় বইয়ের লেখকরাও প্রতিদিন 101টা কমেন্ট ডিলিট করে। সাংবাদিক, শিক্ষাবিদ, আলেম ওলামা থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটর এই কমেন্ট সন্ত্রাসের বলি। সোশ্যাল মিডিয়ায় মানহানিকর বিষাক্ত কমেন্ট, বডি শেমিং, ট্রল ইত্যাদির কারণে কত মানুষ যে মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছে তার হিসাব নেই। সোশ্যাল মিডিয়ার আগে অনেক বিখ্যাত মানুষ এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি, কারণ তাদের সামনে এমন অশ্লীল মন্তব্য করার মতো সাহস কারো ছিল না। অনেক বড় মাপের গবেষক, চিন্তাবিদ সোশ্যাল মিডিয়ায় আসতে চান না এমন অশ্লীল, অশালীন, আক্রমণাত্মক কমেন্টের কারণে। নায়িকা, গায়িকা, নাস্তিক, আস্তিক, সেকুলার কাউকে কোনো অবস্থায় অশ্লীল, কুরুচিপূর্ণ কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এমন একটা আয়াত বা হাদিস নেই। তসলিমা নাসরিনকেও ধর্মে আকৃষ্ট করতে হলে সুন্দর ভাষায় করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি প্রজ্ঞা ও সুন্দর কথার দ্বারা মানুষকে তোমার রবের পথে ডাকো এবং এই সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। সূরা নাহাল আয়াত 7। অর্থাৎ সুন্দর ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে, সুন্দর ভাষায় বিতর্ক করতে হবে। এ কারণেই আরবি ভাষা শেখার চেয়ে ইসলামে অনেক বেশি জরুরি সুন্দর ভাষা শেখানো। সংশ্লিষ্ট ব্যক্তির বিরক্তি বা কষ্টের কারণ হতে পারে এমন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হত্যা, ধর্ষণের মতো সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত তারা কোরআন অনুযায়ী হুতামা বা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
হাদিসের বর্ণনায় এটা আরো স্পষ্ট যে তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় তাদের পরিণতি বেশ পরিষ্কার। চলুন তবে পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 11। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। অর্থাৎ খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া ইসলামের সর্বোত্তম কাজ। এই দুটি কাজ যিনি করবেন তিনি হচ্ছেন আদর্শ মুসলমান বা সবচেয়ে ভালো মুসলমান। খাবার একজন মানুষের প্রথম মৌলিক চাহিদা। এখনকার পৃথিবীতেও আমাদের চারপাশে অসংখ্য মানুষের সামনে খাবার নাই। কোরআনের প্রথম পাতায় আল্লাহ বলেছেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে যারা দান করে তারাই তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। কোরআন এবং হাদিসের পাতায় পাতায় এতিম দরিদ্রদের দান করতে বলা হয়েছে। যারা মানুষকে দান না করে সম্পদ জমায় তাদেরকে হুতামায় নিক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 90% মুসলমানের দেশে একজন মানুষ অভুক্ত থাকতো না যদি আমরা ভালো মুসলমান হতে পারতাম। এতিম অভাবে মানুষ তো দূরের কথা, ইমাম মুয়াজ্জিনের বেতন না দিয়ে আমরা মানুষের দানের টাকায় মসজিদে ঝাড়বাতি লাগাই, কিন্তু মসজিদে দানের নির্দেশ কোরআনে তো নাই, হাদিসেও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পাকা করতে নিষেধ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী পাকা করার উদ্যোগ নেয়, সাহাবীরা বিদ্রোহ করে। হাদিসের সালাত অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রতিটা মুসলমান যদি অভাবী মানুষকে খাওয়ানোকে নামাজ রোজার মতো ইবাদত মনে করত, তবে অভুক্ত মানুষ খুঁজে পেতে বিজ্ঞাপন দেয়া লাগত। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। সালাম মানে মুখে একটা মুখস্থ বাক্য বলা নয়, আন্তরিকভাবে তার শান্তি কামনা। অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য। শান্তি বলতে মানসিক শান্তি বা প্রশান্তি বোঝায়। অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে। মানুষকে ভালো কথা বলবে, উৎসাহব্যঞ্জক প্রশংসাসূচক কথা বলবে। এমন কথাই বলা হয়েছে কিতাবুল ঈমানের পরের হাদিসে। কিতাবুল ঈমান হাদিস 12। তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। আমরা নিজের জন্য যা পছন্দ করি আরেকজন মানুষের জন্য তাই পছন্দ করা ঈমানের অংশ। নিজে যে ধরনের আচরণ আশা করব আরেকজন মানুষের সাথে একই রকম আচরণ না করলে সে জাল টাকার মতোই ফেক মুমিন। ঈমান বা বিশ্বাস হচ্ছে অন্তরের বিষয়, যার খোঁজ কেবল আল্লাহই জানেন। লোক দেখানো ক্রিয়কর্ম নয়, ঈমান হচ্ছে আমাদের অন্তরের ইচ্ছা। কেউ যদি মনে মনে পরকালের প্রতি সন্দেহ পোষণ করে আর মুখে আল্লাহু আকবর স্লোগান দিলেও সে ঈমানদার নয়। একইভাবে কিতাবুল ঈমানের এই হাদিস অনুযায়ী মনে মনেও যদি আমরা আরেকজন মানুষের ভালো আশা করতে না পারি, তবে আমরা প্রকৃত মুমিনের তালিকা থেকে বাদ পড়ব। 90% মুসলমানের দেশে শতকরা কতজন মানুষ অন্তর থেকে পরিবার পরিজন পরিচিত অপরিচিত সকলের জন্য একই রকম সফলতা কামনা করে, যেমনটা নিজের জন্য বা নিজের সন্তানের জন্য আশা করে। পীর ও আলেমিয়ার গল্পের মতো নিজের এক চোখ কানা আরেক পা খোড়া করতে রাজি আছি যদি তাতে আরেকজনের 2 চোখ বা 2 পা খোড়া হয়। হিংসা, পরশ্রী কাতরতা, লোভ, পরনিন্দা আর অহংকারের আবর্জনাকে ধর্মের পরিচিত পোশাকের নিচে আড়াল করতে গিয়ে আমরা ধর্মকে ডাস্টবিন বানিয়েছি। আমাদের নিকৃষ্ট চরিত্রের উপর নবীর সুন্নার লেবেল লাগিয়ে নবীর আদর্শের অবমাননা করছি প্রতিদিন। এর অন্যতম প্রধান কারণ কোরআন হাদিস বহির্ভূত কথিত সহিহ আকীদার জটিল জটে আমাদের বাদুরের মতো উল্টো করে ঝুলিয়ে রেখেছে স্বঘোষিত আল্লামারা। তাই সোজা কথা আমাদের কাছে উল্টা মনে হয়। আমরা হুদাল্লিল মুত্তাকিনকে জুজদানে বেঁধে রেখে হারিকেন জ্বালিয়ে ইমাম মেহেদি খুঁজি। আল্লাহর নির্ভুল জিপিএসে আমরা গোমরা হয়ে যাব, ইমাম মেহেদি এসে নাকি আমাদের পথ দেখাবেন। কিতাবুল ঈমান হাদিস 13। 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. আল্লাহ তার রাসূল তার কাছে অন্য সবকিছুর চেয়ে প্রিয় হওয়া। 2. কাউকে খালিস আল্লাহর জন্য মহাব্বত করা। কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। একজন মুসলমানের কাছে অবশ্যই আল্লাহ ও তার রাসূল সবকিছুর চেয়ে প্রিয় হতে হবে। কাউকে আল্লাহর জন্য ভালোবাসার হাদিস আছে, কিন্তু কাউকে আল্লাহর জন্য ঘৃণা করার হাদিস কিতাবুল ঈমানে নাই। কাউকে আল্লাহর জন্য ভালোবাসা অর্থাৎ কোনো ব্যক্তিগত লাভ লোভের জন্য নয়।
আল্লাহ মানুষকে ভালোবাসতে বলেছেন, তাই ভালোবাসতে হবে। কারো সাথে মত পার্থক্য, স্বার্থ সংশ্লিষ্ট কারণে ঘৃণা, হিংসা বা শত্রুতার যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিপক্ষকে ভালোবাসতে হবে, তার মঙ্গল কামনা করতে হবে। অনেকে এই হাদিস মোতাবেক পছন্দের আলোচকদের পোস্টে কমেন্ট করে, শায়ক আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। শায়ক আপনার দলমত, তরিকা বা মাযহাবের লোক, তাই তাকে দলের জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য নয়। আমি আপনার পছন্দের কথা বলছি বা আমি আপনার দলের লোক, এ কারণে যদি আপনি আমাকে পছন্দ করেন, তবে পছন্দ করায় কোনো পুণ্য নাই। যাদের আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলতে ইচ্ছা করে, আমার চেহারা দেখলেই আপাদমস্তক জ্বলে ওঠে, তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগে পানি ঢেলে দিতে পারেন, তাহলেই তা খালিস আল্লাহর জন্য ভালোবাসা। আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এখন আপনার স্ত্রী যদি এমনিতেই ভালোবাসার বস্তু হয়, তাহলে এটা আল্লাহর জন্য ভালোবাসা নয়, আপনি তাকে তার রূপের জন্য বা গুণের জন্য ভালোবাসেন। কিন্তু স্ত্রী যদি মায়ের বস্তু হয়, অর্থাৎ তার মায়ের খাওয়ার যৌক্তিক কারণ আছে এবং আপনার মায়ের দেওয়ার ক্ষমতা বা সুযোগ আছে, কিন্তু তারপরও যদি আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসতে পারেন, তবেই তা আল্লাহর জন্য ভালোবাসা। কিতাবুল ইমানের হাদিস থেকে ইমানের সাথে সম্পর্কিত কথা, কাজ বা আচরণ সম্পর্কে ধারণা পেলাম। এই ইমানের বিপরীত হচ্ছে কুফর, অর্থাৎ মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা করা, কারো দোষ খুঁজে বেড়ানো, কারো সম্মানহানি করা, কারো সম্পর্কে অশোভন মন্তব্য করা, কাউকে বিদ্রূপ করা, নিন্দা করা, কষ্ট দেয়া, কাউকে ঘৃণা বা হিংসা করা হচ্ছে কুফর। আমরা প্রায় শুনি ঈমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার চেয়েও কঠিন। কিন্তু ঈমান বলতে যদি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জীবনে একবার হজ, বছরে 2.5% ট্যাক্স দেয়াকে বুঝি, তবে তা এমন কঠিন কি? 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার চেয়ে সহজ আর একটা চাকরির নাম বলতে পারবেন? কি এমন মিলিটারি অপারেশনের মতো কঠিন চাকরি যে আজান দেওয়ার জন্য আরেকজন ফুল টাইম মুয়াজ্জিন লাগে? মসজিদ পরিষ্কার রাখা ইমাম মুয়াজ্জিনদের মর্যাদার সাথে যায় না, তাই আলাদা একজন খাদেম লাগবে। বড় শায়করা তো পাঞ্জেগানা নামাজ পড়ান না, শুধু জুমার নামাজের খুতবা দেন। এগুলো কোন বিবেচনায় জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন কাজ? জীবিকার জন্য প্রান্তিক মানুষদের যে পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয় বা বড় বড় কর্মকর্তাদের যে পরিমাণ মানসিক চাপ নিতে হয়, সে তুলনায় আজান ইমামতি কি খুব কষ্টের কাজ? গরমের দিন বা দিন লম্বা হওয়ার কারণে যদি রমজানের রোজা রাখতে গিয়ে কেউ অসুস্থ বা অপারগ হয়ে পড়েন, তবে তিনি শীতের দিনে বা ওনার সুবিধা মতো সময়ে আদায় করতে পারবেন। হজের সফরও এখন বিজনেস ক্লাস ভ্যাকেশনের চেয়ে কষ্টকর কিছু নয়। বড় বড় শায়করা রাষ্ট্রীয় আমন্ত্রণে হজে যান, তারা তো রীতিমতো রাজকীয় আতিথেয়তায় হজ করেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতদরিদ্র মানুষও তার উপার্জনের 2.5%-এর অনেক বেশি সরকারকে রাজস্ব দেয়। মিলিয়নিয়াররা বা কোটিপতিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে 30 থেকে 50% কর দেয় বা ডোনেশন দেয়। এক কথায় শারীরিক, মানসিক বা আর্থিক কোনো দিক দিয়ে কাজগুলো জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন কিছু নয়। এবার আপনার প্রধান শত্রু বা নিন্দুকদের একটা তালিকা করুন, যারা আপনার শারীরিক, মানসিক বা আর্থিক অনিষ্ট করছে, প্রতিদিন আপনার সম্মানহানি করছে, নিন্দা করছে, আপনাকে ব্যঙ্গ বিদ্রূপ করছে, আপনার পথে কাঁটা দেয়, যাদের চেহারা দেখতেও আপনার ইচ্ছা করে না। কিন্তু আপনার ঈমানের দাবি হচ্ছে এই মানুষগুলোকে ক্ষমা করা ভালোবাসা। তাদের নিন্দা গীবত তো দূরের কথা, তাদের সম্পর্কে খারাপ ধারণাও করতে পারবেন না। মুখে বলা তো দূরের কথা, মনে মনেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, অভিমান পুষতে পারবেন না। একবার ভেবে দেখুন এই কাজগুলো কেমন কঠিন। জ্বলন্ত কয়লা হয়তো ধরে রাখা সম্ভব, কিন্তু চরম শত্রুর মঙ্গল কামনা করা তার চেয়েও কঠিন। কিতাবুল ইমানের পরের হাদিস, হাদিস নম্বর 17, আকাবার শপথ। মদিনার একটি প্রতিনিধি দল আকাবা নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে ইসলাম গ্রহণ করেন এবং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরতের আমন্ত্রণ জানান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে এক ঐতিহাসিক প্রতিজ্ঞা করে, যা আকাবার শপথ নামে বিখ্যাত। এই শপথের কথা কোরআনে উল্লেখ আছে। এই ঐতিহাসিক শপথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে তোমরা আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না এবং ভালো কাজে বিরত হবে না।
তোমাদের মধ্যে যেটা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা তার জন্য কাফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আল্লাহর সাথে শরিক করা মানে আল্লাহর বিধানের পাশাপাশি ফুকাহায়ে কেরামের বিধান মানা। চুরি করবে না। চুরির ব্যাপারে ইসলামে 0 টলারেন্স। ইসলামে চুরির শাস্তি এত কঠোর যে নাস্তিকরা এর সমালোচনা করে যে এটা অমানবিক শাস্তি। জিনা করবে না। জিনা বলতে আমরা যৌন কর্মকে গুরুতর পাপ মনে করি, যে কারণে মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতার নানান বিধি প্রণয়ন করি। কারণ মহিলারা হচ্ছে যৌন সামগ্রী, তাই মহিলাদের দেখলেই পুরুষের চোখের জিনা, কানের জিনা, নাকের জিনা হবে। যদিও একই কথা পুরুষের বেলায়ও প্রযোজ্য। যৌন কর্ম, এমনকি বহুগামিতা অর্থাৎ একাধিক স্ত্রী ইসলামে বৈধ। বিয়ে আর বিবাহ বহির্ভূত যৌনাচারের মধ্যে পার্থক্য হচ্ছে দায়িত্ব নেয়া। বিয়ের মতোই জিনার ক্ষেত্রে ইজাব কবুল থাকে, অর্থাৎ দুইজনের সম্মতি থাকে। বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত যেটা থাকে তা হচ্ছে সাক্ষী। বিয়ে মানে একজন পুরুষ তার স্ত্রী সন্তানের দায় দায়িত্ব নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষী থাকায় পরবর্তীতে সে দায় অস্বীকারের সুযোগ থাকে না। কিন্তু জিনার ক্ষেত্রে অর্থাৎ সম্পর্কের কোনো সাক্ষী না থাকলে বা পুরুষ দায়িত্ব নিতে অস্বীকার করলে মেয়েরা মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অবৈধ যৌনাচারের ক্ষেত্রে ইসলামের বিধান এত কঠোর হওয়ার কারণ মেয়েদের মানসিক, আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। পশ্চিমে অমুসলিম বা সেকুলার সমাজেও যৌন সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের কঠোর আইনি সুরক্ষা আছে। এসব আইনের মূল উদ্দেশ্য পুরুষের দায়বদ্ধতা নিশ্চিত করা। তোমাদের সন্তানদের হত্যা করবে না। জাহেলি যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো কারণ মেয়েদের পাপের কারণ মনে করা হতো। মেয়েদের পাপের কারণে তার পিতা, ভাই, স্বামী, বড় ছেলে দোজখে যাবে। এ কারণে জাহেলি যুগের ওলামায়ে ক্রাইম কন্যা সন্তানকে হত্যা করে দোজখের আগুনে পানি ঢেলে দেওয়ার ফতোয়া দিতেন। হিন্দু সমাজেও সতীদাহ প্রথা চালু হয়েছিল এই একই যুক্তিতে। বিধবার পাপের কারণে তার স্বামী নরকে যাবে, তা তো হতে দেয়া যায় না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তান হত্যার এই বর্বরতার বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন। কিন্তু এখন নবীজির নামে জাল কিচ্ছা বানিয়ে মহিলাদের জীবিত কবর দেওয়ার ফতোয়া দিচ্ছে আহলে আবু জেহেলরা। কাউকে মিথ্যা অপবাদ দিবে না। কাউকে মিথ্যা অপবাদ দেয়া বা তার সম্মানহানি করা জিনার চেয়েও গুরুতর অপরাধ। সূরা নূরে জিনার শাস্তি নিয়ে একটি আয়াত আছে, কিন্তু কাউকে অপবাদ দেওয়ার শাস্তি নিয়ে 10 গুণ আলোচনা আছে। কেউ নিজ চোখে কাউকে জিনা করতে দেখলেও সে তা কারো কাছে বলতে পারবে না। 4 জন সাক্ষী আনতে ব্যর্থ হলে আল্লাহর বিধানে সে মিথ্যাবাদী এবং অপবাদ দেওয়ার শাস্তি হিসাবে তাকে জনসম্মুখে আশীর্বাদ দিতে হবে। এই হাদিসেই বলা হয়েছে আল্লাহ কারো পাপ অপ্রকাশিত রাখলে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দিবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। এমনকি মুজাহিরিন মানে যারা নিজের পাপ জাহির করে তাদেরকে ক্ষমা করা হবে না। যারা অন্যের পাপ গোপন করে আল্লাহ তার পাপ গোপন করবেন। সুতরাং ইসলামের প্রতিটা বিধানের মূল উদ্দেশ্য একজন মানুষের সম্পদ, সম্ভ্রম, সম্মানের সুরক্ষা নিশ্চিত করা, শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এবং এগুলো ইমানের সাথে সংশ্লিষ্ট। কিতাবুল ইমানের পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক। হাদিস নম্বর 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। অর্থাৎ সামর্থ্য বা সাধ্যের বাইরে কাউকে কিছু করতে বলতেন না। কিন্তু আমরা আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে কিছু প্রথা মানুষের উপর চাপিয়ে দিই এবং সেসবের ফজিলত ফাজাইলের কল্পিত গল্প তৈরি করে সেসবকে ধর্মের প্রধান অংশ বানিয়েছি এবং ধর্মের নামে আশেপাশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলি। ধর্মের নামে কারো বিরক্তি তৈরি করা যাবে না। ব্যক্তি জীবনে, সমাজ সংসারে গুরুত্বপূর্ণ অর্থবহ কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ধর্মে আকৃষ্ট করতে হবে, ধর্মে অনুপ্রাণিত করতে হবে। যেসব অর্থহীন প্রথা, পার্বণ, রীতি রেওয়াজের সাথে ধর্মের উল্লেখযোগ্য সম্পর্ক নাই তা মানুষকে ধর্মান্ধ বানায়, ধার্মিক নয়। কিতাবুল ইমানের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যারা এই কাজগুলো করে তারাই প্রকৃত ধার্মিক। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ রাখার প্রক্রিয়া, যাতে আমরা ভালো কাজে অবিচল থাকতে পারি।
কিন্তু আমরা সহি আকীদার নামে যে ঝগড়া বিবাদ করি তা ইসলামে শুধু নিষিদ্ধ নয়, দোজখে নিক্ষিপ্ত হওয়ার প্রধান কারণ। আমাদের চারপাশে অনেকে যেমন ধর্মে আকৃষ্ট হচ্ছে, আবার অনেকে সেকুলারিজম বা নাস্তিকতায় ঝুঁকে পড়ছে। যারা ধর্মের কথায় বিরক্ত হন তাদের আমরা নাস্তিক বানিয়েছি, জোর করে তাদের নাস্তিক বানিয়েছি। প্রচলিত ধর্মীয় রীতিনীতির সমালোচনা করলে সবচেয়ে সহজ সমাধান তাকে নাস্তিক, মুরতাদ, দালাল ফতুয়া দিয়ে তার পিছনে পঙ্গপাল লেলিয়ে দেয়। এসব পঙ্গপালের অশ্লীল কুরুচিপূর্ণ গালিগালাজ, হুমকি ধমকি ধর্মকে সন্ত্রাসের সমর্থক বানিয়েছে। অনেকে অবশ্য বলছেন সেকুলার বা নাস্তিকরা যে হুজুরদের গালিগালাজ করে তার কি হবে? যে নাস্তিক সে তো কোরআন হাদিস হালাল হারাম কিছুই মানে না। কোরআন হাদিসে নিষিদ্ধ কাজগুলো করার কারণেই তো সে কাফের বা নাস্তিক। কিন্তু একজন মুসলিম তো এই কারণেই মুসলিম যে তিনি কোরআন মানেন, হাদিস মানেন, কোরআন হাদিসের আদেশ নিষেধ মানেন। নবীর শিক্ষা কি? কিতাবুল ইমানের পরের হাদিসটি শুনুন। হাদিস 26। আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দিবেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল ঈমানের মানুষদের দান করতেন যাতে তারা ধর্ম সম্পর্কে সন্দেহ পোষণ না করে বা বিরক্ত না হয়, কারণ তাতে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিবেন। অর্থাৎ যাদের ঈমান দুর্বল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঘুষ দিতেন যাতে নবী বা ধর্ম সম্পর্কে তাদের সন্দেহ, সংশয়, অভিমান, অভিযোগ বশত কুফরিতে ঝুঁকে না পড়ে। কিন্তু আমরা বড় বড় আলেমদেরকেও আকীদা কোটায় কাফের বলছি। একজন মানুষকে নাস্তিক প্রমাণের জন্য সহি আকীদার যে গোলকধাঁধা তৈরি করেছি তাতে এই পৃথিবীতে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। জোরে আমিন না বললে নামাজ হবে না, নামাজ না হলে সে কাফের, আর কাফেরকে হত্যা করতে হবে। কোরআন, হাদিস, ফিকা, ফাজাইল আমল মানলেও বিপদ, না মানলেও বিপদ। একদল বলবে এটা মানলে কাফের, আরেক দল বলবে না মানলে কাফের। কোরআন থেকে যেসব প্রশ্নের উত্তর মিলবে না সেসব নিয়ে পাল্টাপাল্টি হাদিস বানিয়ে সহজেই যুদ্ধ বাঁধিয়ে দেয়া যায়। এসব বাকযুদ্ধ বা মল্লযুদ্ধে দুই দলই জাহান্নামে। এমনকি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যে খুন হবে সেও জাহান্নামে যাবে। এমনটাই বলা আছে কিতাবুল ইমানের পরের হাদিসে। হাদিস 29, কিতাবুল ইমান। দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। আমি অর্থাৎ বর্ণনাকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যাকারী সে তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। অর্থাৎ ঝগড়া বিবাদ, হানাহানি যে ধর্মে নিষিদ্ধ, আমরা সে ধর্মের নামে ঝগড়া করছি। সহি আকীদার নামে এসব বিবাদ বিতর্কে আমরা ইমানদারের তালিকা থেকেই বাদ পড়ছি। কাউকে হত্যা তো দূরের কথা, কাউকে গালি দেয়া জাহিলি যুগের স্বভাব, অর্থাৎ তা মুসলমানের স্বভাব নয়। কিতাবুল ইমানের পরের হাদিসে এ কথাই বলা হয়েছে। হাদিস নম্বর 30। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে গালি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে। অর্থাৎ কাউকে গালি দেয়া, লজ্জা দেয়া মুসলমানের স্বভাব নয়, এটা বর্বর জাহিলি যুগের স্বভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের এমন বর্বরদের পরিশোধন করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শে পরিণত করেছেন। মুসলমানরা সারা পৃথিবী জয় করেছে তাদের ইমানের শক্তিতে, আর ইমান মানে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার। চরম শত্রুকে স্বর্ণযুগের মুসলমানরা বশ করেছে উত্তম আচরণ দিয়ে, ইনসাফ, ধৈর্য আর ভালোবাসা দিয়ে বিজিতের হৃদয় জয় করেছে। কিন্তু আমাদের স্বভাব চরিত্র সব জাহিলি যুগের। আমরা নিজেদের যত ধার্মিক দাবি করি, আমাদের স্বভাব বলে অন্য কথা। কিতাবুল ইমানের পরের হাদিস থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ধারণ করে 4টি বৈশিষ্ট্য। কিতাবুল ইমান হাদিস নম্বর 33। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. চুক্তি করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। অর্থাৎ যে তার উপর অর্পিত আমানত বা দায়িত্ব পালন করে না, মিথ্যা বলে, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, বিবাদে লিপ্ত হলে গালি দেয়, সে 100% মুনাফিক। অর্থাৎ এই 4টি বৈশিষ্ট্য থাকলে সে কোনো অবস্থাতেই মুসলমান নয়।
কোরআনে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, অর্থাৎ দোজখ উদ্বোধন করা হবে মুনাফিকদের দিয়ে। আর হাদিস থেকে মুনাফিকদের বৈশিষ্ট্য আমরা জানলাম, যদি এই কথাগুলো কোরআনেরই কথা, কিন্তু বুখারী শরীফ থেকে জানলে হাদিসও মানা হইল। সুতরাং যারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, সর্বাবস্থায় সত্য কথা বলে, যে কোনো মূল্যে প্রতিশ্রুতি রক্ষা করে এবং সুন্দর ভাষায় বিতর্ক করে, তারাই প্রকৃত মুসলিম বা ধার্মিক। কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে দাড়ি, মোচ, পেশাব পায়খানার মধ্যে নবীর সুন্নাহ খুঁজি, যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসের কোথাও এসবের বিশেষ কোনো গুরুত্ব নাই। কাউমি আলিয়া মাদ্রাসাগুলো যদি এই নিশ্চয়তা দিতে পারত যে তাদের ছাত্ররা কোনো অবস্থায় আমানতের খেয়ানত করবে না, মিথ্যা বলবে না, ওয়াদা ভঙ্গ করবে না, কাউকে খারাপ কথা বলবে না, তবে তাদেরকে ব্যাংক বিনা জামানতে কর্জে হাসানা দিত। ক্রেতারা নির্দ্বিধায় তাদের কাছ থেকে পণ্য বা সেবা কিনত। বড় বড় প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিত। জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করত। তারা সকলের অনুকরণীয় আদর্শ হতো, কারণ প্রতিটা ক্ষেত্রে এমন মানুষদের খুব অভাব। কিন্তু ধর্মের নামে এমন গুরুত্বহীন বিষয়গুলো নিয়ে রণপ্রস্তুতি নেয় নবীর আসল সুন্নাহ চলে গেছে ধর্মের বাইরে। কিতাবুল ইমানের করণীয় বর্জনীয় কাজগুলোকে নবীর সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে নাস্তিকরাও ধর্মের সমালোচনা করতে পারবে না। যুগে যুগে যে জাতি এ বৈশিষ্ট্যগুলো ধারণ করেছে, তারাই পৃথিবীতে অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে। সারা পৃথিবী তাদের আনুগত্য করে। কিন্তু আমরা অপ্রয়োজনীয় বিষয়কে ধর্মের মধ্যে টেনে এনে ধর্মকে জগদ্দল পাথর বানিয়েছি। যে ধর্ম মানুষের বিরক্তি ও কষ্টের কারণ হয়, তা ধর্ম নয়। কিতাবুল ইমানের পরের হাদিসে কথাই বলা আছে। কিতাবুল ইমান হাদিস 38। নিশ্চয়ই দিন সহজ সরল, কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ ধর্মকে সহজ সরল, অর্থবহ, কল্যাণকর কর্মসূচি হিসেবে উপস্থাপন করাই ধর্মের প্রচার। কিন্তু মদিনা আল আজহারের স্কলাররা তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, ঈদের নামাজ 6 তাকবীর না 12 তাকবীর, আল্লাহ তাআলার আকার আকৃতির বিতর্কে ধর্মকে এমন জটিল বানিয়েছেন যে এসব জিলাপির প্যাচ থেকে আগামী কয়েক প্রজন্ম বের হতে পারবে না। বড় বড় স্কলাররা এসব বিতর্কিত বিষয়ের পক্ষে বিপক্ষের দলিল খুঁজতে খুজাইমা শরীফ পর্যন্ত যাবে, কিন্তু বুখারী শরীফের কিতাবুল ইমানের হাদিসগুলো উল্টিয়েও দেখার সময় নাই তাদের। এই হাদিসগুলো তারা জানেও না, মানেও না, কারণ এগুলো ঝগড়ায় লাগে না। কিতাবুল ইমান হাদিস 40। তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে, তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। কিতাবুল ইমান হাদিস 41। তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে। বুখারী শরীফের কিতাবুল ইমান জুড়ে আমরা ধর্মের সরল সৌন্দর্যই দেখছি। আমরা আল্লাহর দয়া অনুগ্রহের কথাই শুনছি, কোরআনের পুনরাবৃত্তিই দেখছি। কোরআনে ঘুণাক্ষরও নাই বা যেসবের সাথে ঈমান, আমল, পাপ পুণ্যের সম্পর্ক নাই, সেসবই আমাদের ওয়াজ আলোচনার প্রধান এজেন্ডা। কোরআন পরিপূর্ণ এটা বিশ্বাস করা যে ঈমানের অংশ, তা বুখারী শরীফের কিতাবুল ইমান থেকেও পরিষ্কার। কিতাবুল ইমান হাদিস 43। এক ইয়াহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনাদের কিতাবে যে একটি আয়াত আছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম, এমন একটি আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো, তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি যে দিন এবং যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। আমি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলাম এবং তা ছিল জুমার দিন। ইহুদিদের কিতাবও আল্লাহর কিতাব, কিন্তু সেটাকে সম্পূর্ণ বা পরিপূর্ণ বলা হয়নি। এ কারণে ইহুদিরা তাওরাত বা মূল ধর্মগ্রন্থ বাদ দিয়ে শত শত হাদিস তাফসির অনুসরণ করে। বেশিরভাগ তাফসির ইহুদিদের সেসব আজব দুনিয়া গজব কাহিনী থেকে নকল করা। এমনকি অসংখ্য কোরআন বিরুদ্ধ হাদিস ধর্মান্তরিত ইহুদিদের মাধ্যমে এবং ইহুদিদের বিভিন্ন ধর্মীয় উপাখ্যান থেকে ইসলামে এসেছে।
বুখারী শরীফকে খোদ ইমাম বুখারীও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ হাদিস গ্রন্থ বলেননি। কোরআনের বিপরীতে কোনো হাদিসকে ধর্মের বিধান হিসাবে বিশ্বাস করতে হবে এমন কথা বুখারী মুসলিমের মতো কোনো সহিহ হাদিসের কিতাবে নাই। কিতাবুল ইমান হাদিস ৪৫। যে ব্যক্তি ইমানের সাথেও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজায় গমন করে এবং তার সালাত বা নামাজে জানাজা আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ফিরবে। কারো জানাজায় বা দাফনে উপস্থিত হওয়া, তার জন্য দোয়া করা, শোক প্রকাশ করা, এটা যে মানবিক কাজ, এটা একজন নাস্তিকও মানেন। একজন নাস্তিকও তার বন্ধু বা আত্মীয়দের শেষ যাত্রায় উপস্থিত হন। কিন্তু ইসলামে এটা শুধু সামাজিক দায়িত্ব নয়, এমন কঠিন সময়ে মানুষের পাশে থাকায় ইমানদারি এবং দিনদারি। কারো মৃত্যু সংবাদে হাহা রিয়াক্ট দেয়া, অশালীন কমেন্ট করা নির্লজ্জ অসভ্যতা। কিতাবুল ইমান হাদিস 46। মুসলিমকে গালি দেয়া ফাসিকি, তার সাথে লড়াই করা কুফরি। গালি দেয়া বা লড়াই করা বলতে বোঝায় যখন গালি দেয়া বা লড়াই করার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এসব গালিগালাজ তো কম। মিলাদ কিয়ামের বেদরকারি মাসালা নিয়ে আমাদের আলেম ওলামারা একদল আরেক দলকে কাফের মুশরিক পর্যন্ত বলছে। এসব অস্পষ্ট বিষয়াদি নিয়ে ঝগড়া তো দূরের কথা, আলোচনারও প্রয়োজন নেই। কিতাবুল ইমানের পরের হাদিসেই অস্পষ্ট বিষয়ের সমাধান দেয়া হয়েছে। কিতাবুল ইমান হাদিস 50। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে। কোরআনে আল্লাহ হালাল হারাম, করণীয় বর্জনীয়, পাপ পুণ্য সম্পর্কে স্পষ্ট করে বলেছেন। এর বাইরে কিছু বিষয় স্পষ্ট বলা না থাকলে আপনি যা ভালো কাজ বলে মনে করেন তাই করবেন। যেটা অনুচিত মনে হবে তা থেকে বিরত থাকবেন। কিন্তু আমরা আমাদের দলের একজন হুজুরের কাছ থেকে মাসালা নিই, সেই মাসালা অন্য হুজুরের সাথে না মিললেই শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। কাঁকড়া খাওয়ার বিধান নিয়ে সন্দেহ থাকলে কাঁকড়া খাবেন না। কাঁকড়া ছাড়া দেশে আর খাবার নাই। কিন্তু কাঁকড়া খাওয়া হারাম বলতে যাবেন না। আমি খাই না, ব্যাস। যেখানে আর কোনো বিকল্প নাই সেখানে আপনি শূকরের গোশতও খেতে পারবেন। আল্লাহ কোরআনে সাদাকাকে ফরজ করেছেন। কোরআনে উল্লেখিত সাদাকা বা দানের খাতগুলো নিয়ে কথা বলায় অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না। কোরআনের ব্যাখ্যা তো হাদিস। চলুন দেখি সাদাকার ব্যাখ্যায় হাদিস কি বলে। কিতাবুল ইমান হাদিস 53। মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় তার জন্য সাদাকা স্বরূপ। এই যে বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা কিন্তু হাদিস, যেন তেন হাদিস নয়। বুখারী শরীফের কিতাবুল ইমানের কড়কড়া সহিহ হাদিস। অর্থাৎ পরিবারের জন্য যখন খরচ করবেন তখন সওয়াবের নিয়তে করবেন। আপনার পরিবারই আপনার উপর অর্পিত আমানত। পরিবার বাদ দিয়ে আপনাকে মসজিদ বানাতে বলেনি কেউ। জেনা আর বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে পরিবার। স্ত্রী সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করা আসল সদকায়ে জারিয়া। মসজিদের জন্য নবীজি পয়সা তুলেছেন এমন একটি হাদিসও নাই। ওয়াজ ও দোয়ার মাহফিলের কনসেপ্ট তখন ছিল না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীকে খাওয়ালেও তা ইসলাম ধর্মে পুণ্যের কাজ। কিতাবুল ইমান সহিহ বুখারী হাদিস নম্বর 54। তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। স্ত্রীকে খাওয়ানো ইসলামে ইবাদত। তাহলে দেখুন ইসলাম ধর্ম কত সহজ এবং সুন্দর। আমাদের কথা, কাজ, আচরণ, অভ্যাসেই আমাদের বেহেশত দোজখ নির্ধারিত হয়। যুগে যুগে সকল নবীরা ক্ষমা, ভালোবাসা আর অন্তর হতে বিদ্বেষ পরিহারের উপদেশ দিয়ে গেছেন। বুখারী শরীফের কিতাবুল ইমান জুড়ে ক্ষমা, ভালোবাসা আর অন্তর হতে বিদ্বেষ বিষ পরিহারের কথাই বলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায়, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। ধন্যবাদ।